ওকে, তো আমরা এখন শিখব হাউ টু গেট ইউটিউব মার্কেটিং জব ফ্রম ডাইরেক্ট কোম্পানি। আপনি সরাসরি কোম্পানি থেকে কিভাবে বড় আকারের ইউটিউব মার্কেটিংয়ের জবগুলো পাবেন। দেখুন, আমরা তো এতক্ষণ শিখলাম মার্কেট প্লেস থেকে। আমি এর আগে দেখিয়েছি মার্কেট প্লেস থেকে কীভাবে কাজগুলো পাবেন, জেনারেল জব সাইটগুলো থেকে কাজগুলো কীভাবে পাবেন। কারণ বায়াররা তাদের ইউটিউব মার্কেটিংয়ের কাজগুলো হয়তো আউটসোর্সিং জব সাইটে পোস্ট করে অথবা জেনারেল জব সাইটে পোস্ট করে। ওকে, তো আমরা ওইসব সাইটে যাব এবং ওইখান থেকে আমরা কাজগুলো পাবো। আচ্ছা, তো আপনি এই মার্কেট প্লেস ছাড়া বা জব সাইট ছাড়া সরাসরি কোম্পানির কাছ থেকে কীভাবে কাজটা পাবেন, ডাইরেক্ট ফরেন কোম্পানি। দেখুন, তো মূলত সরাসরি বড় আকারের কাজগুলো পাওয়া যায়, বড় বড় প্রজেক্টের কাজগুলো পাওয়া যায়। দেখুন কীভাবে, আমরা যদি গুগলে সার্চ করি, মনে করেন আমি ইউএস এর ফ্যাশন সেক্টরে কাজ করতে চাচ্ছি। ওকে, তাহলে ফ্যাশন হাউস ইন ইউএসএ এটা লেগে আমি সার্চ করলাম। তাহলে ইউএস এর লক্ষ লক্ষ ফ্যাশন হাউস আমার সামনে চলে আসলো। ওকে, দেখুন অনেকগুলো ফ্যাশন হাউস এখানে চলে আসলো। তাহলে ইউএসএ মনে করেন ফ্যাশন হাউস আছে 10,000 অথবা 1,00,000। তাহলে সবগুলো ফ্যাশন হাউস আমার সামনে চলে আসলো। এখন আমি যে কোনো একটা ফ্যাশন হাউসে যাব, এখানে গেলাম। এখন এই ওয়েবসাইটগুলোতে ফ্যাশন হাউস ইন ইউএসএ লেখে সার্চ করার পর আমি ইউএস এর সবগুলো ফ্যাশন হাউসের ওয়েবসাইটের লিস্ট আমি পেয়েছি। ওকে, তখন আমি প্রত্যেকটা ওয়েবসাইটে যাব এবং ওয়েবসাইটগুলোতে কোথাও না কোথাও কোম্পানির ঠিকানা, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু থাকবে। কোথায়? নর্মালি কোম্পানির যে কোনো ওয়েবসাইটে কন্ট্যাক্ট নামে একটা অপশন থাকে, কন্ট্যাক্ট। ওকে, এই কন্ট্যাক্টটা ক্লিক করে আপনি পাবেন তাদের এই যে টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক সব কিছু আপনি পাবেন। এগুলো হয়তো কন্ট্যাক্টে পাবেন অথবা একদম ফুটারে পাবেন, একদম নিচে অথবা একদম উপরে। প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে কোথাও না কোথাও তাদের কন্ট্যাক্টগুলো থাকবেই। কন্ট্যাক্ট বলতে টেলিফোন, ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছু। ওকে, তো কন্ট্যাক্টগুলো যদি আপনি পান তাহলে আপনি সবগুলো কি তাদেরকে এই ফোন নাম্বারটা আপনি আপনার ইমোতে সেভ করবেন। আপনার মোবাইলে সেভ করলেই আপনি তাদের ইমো পাবেন, তাদের হোয়াটসঅ্যাপ পাবেন। তাহলে আপনি ইমোতে মেসেজ পাঠাতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন, তারপর ইমেল করতে পারবেন। ওকে, তারপর ফেসবুকে তাদেরকে ইনবক্স করতে পারবেন। যতগুলো কমিউনিকেশন ওয়ে আছে সবগুলো কমিউনিকেশন ওয়েতে আপনি তাদের সাথে কমিউনিকেট করবেন। ওকে, তো দেখুন আমি সার্চ করলাম ইউএসএ ফ্যাশন হাউস। ইউএসএ ফ্যাশন হাউস লিখে আমি ইউএস এর সবগুলো ফ্যাশন হাউসের ওয়েবসাইট পেলাম। ওকে, আপনি যদি লেখেন ইউএসএ ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তাহলে সবগুলা দেখুন ইউএসএ ফার্মাসিউটিক্যালস কোম্পানি। দেখুন ইউএস এর সবগুলা ফার্মাসিউটিক্যালস কোম্পানির ঠিকানা চলে আসবে। এভাবে আপনি যদি লেখেন যে ইউএসএ রিয়েল এস্টেট কোম্পানি, তাহলে ইউএস এর সবগুলা রিয়েল এস্টেট কোম্পানি। ওকে, রিয়েল এস্টেট কোম্পানি সবগুলো চলে আসবে। যদি লেখেন যে আপনি ইউএসএ কসমেটিক্স কোম্পানি, তাহলে সবগুলো কসমেটিক্স কোম্পানি চলে আসবে। তাহলে আপনি সবগুলো কোম্পানিতে যাবেন, গিয়ে তাদেরকে সরাসরি ইমেল করবেন। ওকে, তো আপনি এই ওয়েবসাইটগুলোতে যতগুলো তাদের কমিউনিকেশন অপশন পাবেন, ইমেল, ফোন নাম্বার সবগুলোতে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, এখন কিভাবে লিখবেন? এই সকল কোম্পানিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনি তাদেরকে হোয়াটসঅ্যাপে, ইমোতে বা ইমেলে অথবা ফেসবুকে যখন আপনি তাদেরকে লিখবেন কাজ চেয়ে যে আপনি তাদের জন্য ইউটিউব মার্কেটিংয়ের কাজটা করতে পারবেন, আপনি সেটা কীভাবে লিখবেন? এখন তার আগে আমি একটু বলি যে এই কোম্পানির আসলে ইউটিউব মার্কেটিংয়ের কাজটা লাগবে কিনা, সে আসলে ইউটিউব মার্কেটিংয়ের কাজটা করাবে কিনা, এটা আপনি কীভাবে বুঝবেন? এটা টোটালি বোঝার কোনো দরকার নেই। এমন কোনো কোম্পানি নাই যা ইউটিউবের মাধ্যমে প্রচার করায় না। প্রত্যেকটা কোম্পানি ইউটিউবের মাধ্যমে কাজ করায়, এবং কোনো কোম্পানি যদি ইউটিউবের মাধ্যমে কাজ না করায় তাকে আপনি ইমেলে আপনি বলবেন যে তুমি করাচ্ছ না, বাট তুমি যদি কাজটা করাও তুমি তোমার সেলসটা 10 গুণ বেশি বাড়াতে পারবা। ওকে, তাহলে
ইউটিউবের মাধ্যমে কোনো কোম্পানি যদি প্রচার করায়, সে সারা ওয়ার্ল্ড ওয়াইড তার প্রোডাক্টটা প্রমোট করতে পারবে খুবই কম খরচে, এবং আপনি সেই কাজটা তাকে করে দিতে পারবেন। তো যারা কাজটা করাচ্ছে তারাও তো করাবে, যারা কাজটা করাচ্ছে না আপনি তাদেরকেও মানে কি মানে ইনফর্ম করবেন। ওকে, যে এটা একটা গ্রেট অপরচুনিটি, ইউটিউব মার্কেটিং এর কাজটা করলে তোমার সেলস অনেক গুণ বাড়বে, তোমার প্রফিট 10 গুণ বাড়বে, আমি তোমাকে টোটাল সলিউশন আমি দিতে পারবো। ওকে, আচ্ছা, এখন যখন আপনি অ্যাপ্লাই করবেন, মানে তাদেরকে একটা অ্যাপ্লাই লেটার আপনি লিখবেন, ইমেল করবেন, সেই ইমেলটা কেমন হবে, ইমেলের মধ্যে আপনি কোন কোন বিষয়ে ইনক্লুড করবেন। দেখুন, যখন আপনি মানে গুগলে খুঁজে তাদের ওয়েবসাইটটা খুঁজে নেবেন, ওয়েবসাইটটা খোঁজার পর তাদেরকে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো নিয়ে আপনি তাদেরকে ইমেল করবেন। সেই ইমেলের মধ্যে যেভাবে থাকবে, মানে আপনি কাভার লেটার লিখবেন। ওকে, মানে তাদেরকে যে ইমেলটা করবেন সেই ইমেলটা হলো আপনার কি অ্যাপ্লাই ইমেল, অথবা আমি আরেকভাবে বলতে পারি এটা হচ্ছে কাভার লেটার। তো নর্মালি বাংলাদেশে যেটা হয়, কাভার লেটার হিসেবে তারা তাদের সিভিটা সেন্ড করে। আসলে সিভিটা খুব মানে কাজের কোনো বিষয় না। আপনি যখন বিদেশি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে কোম্পানি প্রথমত জানার আগ্রহ থাকবে মানে আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, সেগুলো তাদের জন্য ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনি আসলে তাদের জন্য কি করতে পারবেন। ওকে, এটাই তাদের জন্য ইম্পর্টেন্ট। তো যখন আপনি আউটসোর্সিং কাজের জন্য, ইউটিউব মার্কেটিং কাজের জন্য কোনো বিদেশি কোম্পানিতে ইমেল করবেন, সরাসরি কাজ পাওয়ার জন্য যখন ইমেল করবেন, তখন ইমেলের ফরম্যাটটা হবে আপনার এরকম। দেখুন, প্রথম পেজে থাকবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, ওকে, অথবা হোয়াট ক্যান আই সার্ভ ফর ইউ, অথবা মাই মাই সার্ভিসেস, আপনি যেভাবেই আপনি লেখেন না কেন, এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে আপনি লিখবেন যে আপনি তার জন্য কি কি করতে পারবেন। যেমন আমি তোমার জন্য প্রোডাক্টের জন্য মানে প্রোডাক্ট ভিডিও তৈরি করতে পারবো, ইনফরমেশন ভিডিও তৈরি করতে পারবো, সেগুলোর জন্য ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবো, ইউটিউবের চ্যানেলটাকে সেটিংস করতে পারবো, তারপর এই চ্যানেলটাগুলোকে আমি অন পেজ এসইও করতে পারবো, অফ পেজ এসইও করতে পারবো, তোমার সাবস্ক্রাইবার বাড়াতে পারবো, ভিউয়ার বাড়াতে পারবো, লাইক বাড়াতে পারবো, তোমার টোটাল সেলস বাড়াতে পারবো। ওকে, তুমি যদি আমার মাধ্যমে কাজ করো তাহলে তোমাকে আমি কি 10 গুণ বেশি সেলসের আমি ব্যবস্থা করে দিতে পারবো। তুমি পৃথিবীর যেই যেই দেশে কাজ করতে চাও সেই সকল দেশে আমি তোমাকে প্রমোট করার ব্যবস্থা করে দিতে পারবো। ওকে, তাহলে আপনি যখন কভার লেটার লিখবেন, অ্যাপ্লাই করবেন, তখন প্রথম পেজে থাকবে এগুলো। ওকে, আপনি তার জন্য কি কি করতে পারেন। এরপরে থাকবে আপনার প্রফেশনাল এডুকেশন, মানে আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো আপনি কোথা থেকে শিখেছেন, কি কি কাজ আপনি শিখেছেন, এই টোটাল আপনার প্রফেশনাল এডুকেশনগুলো আপনি এখানে লিখবেন। ওকে, মানে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ইউটিউব মার্কেটিং এর কাজটা শিখেছেন, ভিডিও এডিটিং শিখেছেন, এটা শিখেছেন, সেটা শিখেছেন, মানে মূল কোর্সটা এবং এই কোর্সের পাশে আনুষঙ্গিক যে যে বিষয়গুলো আপনি শিখেছেন, কোথায় কোর্স করেছেন, কি কি শিখেছেন। ওকে, সেই বিষয়গুলো আপনি এখানে বলবেন। তাহলে বায়ার বুঝতে পারলো আপনি কাজগুলো করতে পারবেন, এবং আরো বুঝতে পারলো যে এই কাজগুলো করার জন্য আপনার প্রফেশনাল এডুকেশন আছে। ওকে, আপনি কোর্স করেছেন, ফর্মালি কাজগুলো শিখেছেন, শিখার পর আপনি কাজে কাজে অ্যাপ্লাই করছেন। আচ্ছা, এরপর আপনি লিখবেন আরেকটা প্যারাগ্রাফে আপনার স্কিল, মাই স্কিল। স্কিল মানে কি? স্কিল মানে হলো যে কাজটা আপনি করবেন ইউটিউব মার্কেটিং। ওকে, তাহলে আপনার ইউটিউব মার্কেটিং এর স্কিল আছে। ইউটিউব মার্কেটিং এর কাজটা ভালোভাবে করার জন্য আরো অনেকগুলো কাজের স্কিল থাকতে হবে। যেমন আপনাকে গ্রাফিক ডিজাইনের স্কিল থাকতে হবে, অনলাইনে সার্চ করা বা ওয়েব স্ক্র্যাপিং করা ওটার স্কিল থাকতে হবে, অ্যানিমেশন তৈরি করার স্কিল থাকতে হবে। ওকে, তাহলে গ্রাফিক ডিজাইন এটা একটা ভিন্ন কাজ, এটা ইউটিউব মার্কেটিং এর কাজের বাইরে একটা ভিন্ন কাজ, কিন্তু ইউটিউব মার্কেটিং এর কাজটা ভালোভাবে করার জন্য কি লাগবে, সে গ্রাফিক ডিজাইন লাগবে, অ্যানিমেশন তৈরি করা জানতে হবে। ওকে, তো এইভাবে আপনার আপনার কাজের সংশ্লিষ্ট আপনার এই কাজটাকে ইউটিউব মার্কেটিং এর কাজটা করার জন্য ইউটিউব মার্কেটিং সহ আরো যা যা স্কিল আপনার কি প্রয়োজন হয় সবগুলো স্কিল আপনি এখানে লিখবেন যে আমার এই স্কিলগুলো আছে। ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে আপনি লিখবেন যে আপনি ইউটিউব মার্কেটিং করতে পারেন, ইউটিউবের অন পেজ এসইও করতে পারেন, অফ পেজ এসইও করতে পারেন, গ্রাফিক ডিজাইন করতে পারেন, থাম্বনেল তৈরি করতে পারেন। ওকে, তারপর আপনি কি টোটাল এটাকে প্রমোট করার জন্য মানে কিওয়ার্ড সেট করতে পারেন, টোটাল সবকিছু আপনি পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা প্যারাগ্রাফে থাকবে স্যাম্পল অফ জবস। এখানে আপনি কভার লেটারের মধ্যে স্যাম্পল দিতে পারবেন। ওকে, কারণ যখন আপনি মার্কেট প্লেসের মাধ্যমে যখন অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে স্যাম্পল দেওয়া যাবে না,
মার্কেট প্লেসের মধ্যে। বাট এখানে আপনি খুব সহজেই স্যাম্পলের লিঙ্কটা আপনি দেবেন, যে দেখো আমার কাজগুলো দেখার জন্য, আমার কাজগুলো বোঝার জন্য তুমি আমার এই ইউটিউব চ্যানেলটা দেখলে আমার স্কিল সম্পর্কে তোমার আইডিয়া হবে, আমি কেমন কাজ করি, কত ভালোভাবে কাজ করি, এটার ব্যাপারে তোমার আইডিয়া হবে। ওকে, তাহলে এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিবেন, আপনি স্যাম্পল হিসেবে যে ইউটিউব চ্যানেলটা তৈরি করবেন সেই চ্যানেলের স্যাম্পলটা আপনি এখানে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে কন্ট্যাক্ট, আপনার ফোন নাম্বার, আপনার ওয়েবসাইট, আপনার ফেসবুক পেজ, সব কিছু মানে আপনি এখানে দিবেন। আপনার ফোন নাম্বারটা দিবেন, আপনি আপনার জন্য একটা ব্লগ সাইট তৈরি করবেন, সেই ব্লগ সাইটের লিঙ্কটা আপনি এখানে দিবেন। ওকে, মানে সেই ব্লগ সাইটের মধ্যে থাকবে আপনার প্রফেশনাল পরিচিতি, আপনার ছবি, আপনার নাম, ঠিকানা, সবকিছু, পাশাপাশি কি আপনার কাজের স্যাম্পল, আপনার কাজের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আপনার ফেসবুকের লিঙ্ক, সব কিছু আপনার ওয়েবসাইটের মধ্যে থাকবে। তো ওয়েবসাইটের মাধ্যমে নিজেকে এক্সপ্রেস করা অনেক সহজ হবে। তো আপনার নিজের জন্য ওয়েবসাইট তৈরি করা এটা খুবই সহজ, এটা আমাদের ব্লগ সাইট তৈরি নিয়ে আলাদা ভিডিও টিউটোরিয়াল আছে, ওগুলো দেখে আপনি খুব সহজেই নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ওকে, তাহলে আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই লেটারে বায়ারকে আপনি বুঝাবেন আপনি তার জন্য কি করতে পারবেন এবং সেটা করার জন্য আপনি কি যোগ্য, কারণ আপনার প্রফেশনাল এডুকেশন আছে, আপনার স্কিল আছে, এবং কি আপনি আপনার কাজের স্যাম্পলটা আপনি বায়ারকে দেখাবেন। ওকে, তো সবগুলো হচ্ছে প্রফেশনাল ইনফো। আপনি যখন নিজেকে উপস্থাপন করবেন, প্রফেশনাল ইনফোগুলোই আপনি কি তার জন্য কি করতে পারবেন, প্রফেশনাল কাজগুলো কি পারবেন, কিভাবে করবেন, সবকিছু আপনি কিভাবে বলবেন। এরপর আপনি চাইলে একদম শেষের দিকে আপনার পার্সোনাল ইনফোগুলো এখানে বলতে পারেন। ওকে, এই যে মাই স্কিল, মাই স্যাম্পল অফ জবের পরে আপনি আপনার পার্সোনাল ইনফোগুলো এখানে বলতে পারেন। আপনার নাম, ঠিকানা, ওকে, তারপর বাবার নাম, মায়ের নাম, এগুলো কিছু লাগবে না, জাস্ট সংক্ষেপে আপনার পার্সোনাল ইনফোগুলো, আপনার নাম, আপনার ঠিকানা, মানে আপনার সম্পর্কে মোটামুটি যেন বায়ার বুঝতে পারে, তারপর আপনার ছবি, এই বিষয়গুলো, এগুলো এখানেও দিতে পারেন কভার লেটারের মধ্যে। আবার চাইলে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে তো এগুলো থাকবেই। ওকে, চাইলে আপনি এখানে এগুলো না দিয়ে জাস্ট ওয়েবসাইটের মধ্যে বাইরে এগুলো দেখে নিতে পারবে। তো আমরা শিখলাম আমরা কিভাবে জবগুলা মানে বিদেশি বিভিন্ন কোম্পানিকে খুঁজে বের করব, খুঁজে বের করার পর তাদের ওয়েবসাইট থেকে কিভাবে আমরা সেই কোম্পানির ইনফরমেশনগুলো পাবো, এবং সেই ইনফরমেশন দিয়ে মানে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পাবো, এবং কিভাবে আমরা তাদেরকে সেই কন্ট্যাক্ট ইনফোতে মেল করব বা ফেসবুক ইনবক্স করব অথবা হোয়াটসঅ্যাপ এসএমএস করব, এবং সেই ইমেলের মধ্যে আমরা টোটাল কি লিখবো, কিভাবে লিখবো। ওকে, তো আশা করি আপনি এইভাবে করতে পারবেন। তো যত বেশি আপনি কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। তো দেখুন, এভাবে যদি আপনি সার্চ করেন, আপনি যদি লেখেন যে ফ্যাশন হাউস ইন ইউএসএ, কসমেটিক্স কোম্পানি ইন ইউএসএ, তাহলে আপনি কমসে কম 10,000 বা 20,000 কোম্পানির ইমেল অ্যাড্রেস পাবেন, মানে 10,000 বা 20,000 কোম্পানির ওয়েবসাইটের ঠিকানা পাবেন, সেই ওয়েবসাইটের ঠিকানা থেকে আপনি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারবেন। এখন আপনি 10,000 ইমেল পাঠানোর জন্য আপনার 1 টাকা খরচ হবে না, আপনি জাস্ট একটা ইমেল লিখবেন, একটা কি আপনার একটা ফরম্যাট তৈরি করবেন, এবং সেটাই কি সবগুলো কোম্পানিতে আপনি ইমেল করবেন। এটা খুব সহজেই করা যায়, আপনার এক্সট্রা কোনো সময়ও লাগবে না, খুব বেশি সময়ও লাগবে না, খুব বেশি খরচ হবে না। তো আপনি যদি এভাবে অনেকগুলো কোম্পানিতে যদি অ্যাপ্লাই করেন, 100টা কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, কমপক্ষে 2-3টা আপনাকে কি রেসপন্স করবেই। নর্মালি 10টা অ্যাপ্লাই করলে সেখানে আপনাকে 3-4টা আপনাকে রেসপন্স করার কথা, আমি ধরে নিলাম 100টা আপনি অ্যাপ্লাই করবেন, সেখানে আপনাকে 2জন বা 3জন আপনাকে রেসপন্স করবে। আর বিদেশি কোম্পানিগুলোতে ওখানে কাজের লোক কম, যার ফলে এই ধরনের অ্যাপ্লিকেশন ওদের এখানে কম যায়। ওকে, তো আপনি যদি বিদেশি কোম্পানিগুলোতে যদি এভাবে করেন, ওরা যথেষ্ট গুরুত্ব সহকারে আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে, আপনার সাথে যোগাযোগ করবে, এবং আপনার কাজ হলো ওরা যখন আপনাকে রেসপন্স করার সাথে সাথে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে কমিউনিকেট করবেন, দেন আপনাকে কাজটা দিবে। ওকে, তো আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আপনি অনেকগুলো মানে বিদেশি কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং কাজটি করতে পারবেন। আর মূলত বড় আকারের কাজগুলো এভাবেই পাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ।